আবহাওয়ার এই সময়ে একদিকে চলছে বৃষ্টি, অন্যদিকে গরম, পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ফাইলেরিয়ার মতো বিভিন্ন মারাত্মক রোগ সংক্রমিত করে থাকে। অনেক সময় তো মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। মশার কামড়ে বিরক্তি হননি এমন মানুষ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। মশার কামড় থেকে বাঁচার জন্য অনেকে আমরা মশারি, কয়েল, স্প্রে ব্যবহার করলেও মশা তাড়ানো সহজ কাজ নয়। তবে ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ব্যবহার করলে আমরা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। কেন কি রাসায়নিক কয়েল ব্যবহার করার ফলেও অনেক সময় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, তাদের শ্বাসকষ্ট হয় বা কাশি হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে খুব সহজেই মশা আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুনের খোসা। রসুন আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে রসুনের খোসাগুলো কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। রসুনের খোসার সাহায্যেই কিন্তু আজ মশা তাড়িয়ে দেখাবো। তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে নিয়ে নেবেন একটা পাত্র। এমন পাত্রের ব্যবহার করবেন যেগুলো কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করেন না। যে রসুনের খোসাগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি এখানে বেশ কিছুটা লবঙ্গ। অবশ্যই যাতে লবঙ্গর মধ্যে ফুলগুলো থাকে সেগুলো দেখে নেবেন, তবে এগুলোও কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। এগুলোকে একটু থেতো করে নেব, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব। কেন কি লবঙ্গর মধ্যেও একটা স্ট্রং গন্ধ রয়েছে। এবার নিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ব্যবহার করব না, লঙ্কার যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে যদি লঙ্কার বোটা না থাকে সেক্ষেত্রে একটা লঙ্কা আপনারা কুচি করেও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল দেব। এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। এবার এগুলোকে একটু মিশিয়ে নেব, তারপর 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব যাতে একটু জলটা ঠান্ডা হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলটা একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। তবে এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করব না, মেডিসিনটাকেও আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট আপনারা এইভাবে রেখে দেবেন। তারপর কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র আর একটা পুরনো ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে আপনারা ছেঁকে নেবেন। এখানে দেওয়া হয়েছে রসুনের খোসা, লবঙ্গ আর এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন, যার কারণে এই গন্ধটা কিন্তু অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে। তবে এই গন্ধটা যাতে আরও বেশি স্ট্রং হয় তাই এখানে আমি একটা ন্যাপথলিন গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তবে ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করবেন, না হলে কিন্তু ঠিকভাবে মিশবে না। তো খুব ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু এই গন্ধটা আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি। স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ আমি ভরে নিচ্ছি আর বাকিটা আমি সাইডে রাখবো পরে ব্যবহার করার জন্য। কোথায় কিভাবে এই সলিউশনটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের বাড়ির ভেতরে যে দরজাগুলো থাকে, দরজার কোণার সাইডে অনেক সময় মশারা দেখবেন লুকিয়ে বসে থাকে। তো আপনারা কি করবেন, দরজার কোণার সাইডগুলোতে এইভাবে করে সলিউশনটা স্প্রে করে রাখবেন। যদি দেখেন মশারা বসে রয়েছে, এর উগ্র গন্ধের কারণে সাথে সাথেই দেখবেন এখান থেকে উড়ে চলে যাবে। আর যদি না থাকে, এই সলিউশনটা দেওয়ার কারণে দেখবেন এখানে কিন্তু কোনোভাবেই মশারা বসবে না। তাছাড়াও সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে যদি কিচেনের মধ্যে আমরা যাই, কোনো কিছু রান্নাবান্না করি, অনেক সময় পায়ের মধ্যে, হাতের মধ্যে মশা কামড়াতে থাকে। আমরা কিন্তু ঠিকভাবে দাঁড়িয়েও থাকতে পারি না, রান্না করা তো দূরের কথা। তো সেক্ষেত্রে আপনারা গ্যাস ওভেনের তলার সাইডে যদি কিছুটা সলিউশন স্প্রে করে রাখতে পারেন, এর উগ্র গন্ধের কারণে দেখবেন কিচেনের আশেপাশে আসবে না। যদি গ্যাস ওভেনের নিচে স্প্রে করতে না চান সেক্ষেত্রে আপনারা কিচেনের দেওয়ালের মধ্যে পারলে এভাবে স্প্রে করে রাখবেন, তাও কিন্তু কাজ হবে। অনেক সময় দেখা যায় কিচেনের দেওয়ালের মধ্যে টিকটিকি বা ছোটোখাটো পোকামাকড় বসে থাকে। তো এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল, এর গন্ধের কারণে দেখবেন টিকটিকি বা কোনো পোকামাকড় কিচেনে আসবে না। তাছাড়াও যখন আমরা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে জানালা খোলা রাখি, বাইরের দিকেরটা দেখবেন অনেক সময় কি হয়, বাড়ির বাইরে থেকে ভেতরে মশারা চলে আসে। তো চেষ্টা করবেন আপনারা বিকেলের সময় জানালা বন্ধ রাখার। সেক্ষেত্রে মশারা কিন্তু সহজে বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে পারবে না। আর যদি কোনো কারণবশত খোলাও রাখেন সেক্ষেত্রে এই সলিউশনটা স্প্রে করে রাখবেন। এর উগ্র গন্ধের কারণে বাড়ির বাইরে থেকে কোনোভাবেই মশারা কিন্তু বাড়ির ভেতরে আসবে না। এতটাই পাওয়ারফুল এই সলিউশনের গন্ধটা।
তাছাড়াও যে মেন দরজা থাকে, মেন দরজা যদি সন্ধ্যাবেলা কোনো কারণবশত খোলা হয়, বাড়ির বাইরে থেকে দেখবেন ভেতরে মশারা কিন্তু খুব সহজে চলে আসে। তো কিছুটা সলিউশন আপনারা মেন দরজার মধ্যে স্প্রে করে রাখবেন। এর উগ্র গন্ধের কারণে দেখবেন মশারা বাড়ির ভেতরে আসা তো দূরের কথা, দরজার আশেপাশেও আপনারা দেখতে পাবেন না। এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল। নালি বা ড্রেন দিয়েও অনেক সময় মশারা দেখবেন বাড়ির ভেতরে চলে আসে। তো অবশ্যই এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যদি সময় না পান সেক্ষেত্রে এই সলিউশনটা স্প্রে করে রাখবেন। এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু কোনোভাবে এর আশেপাশেও আসবে না। তাছাড়াও আমাদের অন্যান্য যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে তো সলিউশনটা স্প্রে করে রাখতে হবেই। তাছাড়াও দেখবেন ফ্রিজের উল্টো সাইডে অনেক সময় মশারা থাকে, কেন কি ফ্রিজের তলার সাইডে জল জমে থাকে। জল যদি সময় মতো পরিষ্কার করা না হয় অনেক সময় সেই জলের মধ্যে ডিম দিয়ে দেয়, চারিদিকে মশার উপদ্রব বেশি হয়ে যায়। তো ফ্রিজের সাইড করে আপনারা কি করবেন, কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন, তাহলে দেখবেন এখানে কিন্তু মশারা কোনোভাবেই থাকবে না। যদি জলটা পরিষ্কার করা নাও হয় সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যার মধ্যে পড়তে হবে না। তাছাড়া অনেক সময় খাটের মধ্যে বা সোফার মধ্যে যদি বসে থাকি দেখবেন পায়ের মধ্যে অনেক সময় মশা কামড়াতে থাকে। তো আপনারা কি করবেন, কিছুটা সলিউশন খাটের সাইড করে বা সোফার সাইড করে যদি স্প্রে করে রাখতে পারেন, এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু এর আশেপাশেও আসবে না। যদি বসেও থাকে সলিউশনটা স্প্রে করার সাথে সাথেই দেখবেন মশারা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তবে ডাইরেক্ট যদি আপনারা কোনো জায়গার মধ্যে সলিউশনটা স্প্রে করে রাখতে না চান সেক্ষেত্রে আপনারা 10 থেকে 15 মিনিট পর কি করবেন, একটা কাপড়ের সাহায্যে এইভাবে আলতো হাতে যদি মুছে দেন দেখবেন এর গন্ধটা কিন্তু তাও অনেকক্ষণ পর্যন্তই থাকবে। আশা করছি মশা তাড়ানোর এই টিপসটাও আপনাদের কাজে আসবে। তাছাড়াও টয়লেটের মধ্যেও দেখবেন মশার উপদ্রব প্রচণ্ড থাকে। তো আপনারা কি করবেন, টয়লেটের চারিদিকে এই সলিউশনটা স্প্রে করে রাখবেন। এর উগ্র গন্ধের কারণে দেখবেন মশারা তো এখানে আসবেই না, যদি থেকেও থাকে ঘোরের মতো হয়ে কিন্তু মশারা পড়ে যাবে। এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল। আশা করছি মশা তাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।